তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে আল্লাহ পাক যাজা দিবেন, আর রোজার ক্ষেত্রে আল্লাহ পাক নিজেই যাজা দিবেন, তার নিজেই তার প্রতিদান দিবেন। তার কারণ কি? এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই, আপনি দেখবেন প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, যাকাত আদায় করো, ওয়া আতিমুল হজ, হজ আদায় করো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা সদকা করো, দান করো। এটা বলেছেন, হুকুম দিয়েছেন কিভাবে দান করবে, কিভাবে সালাত আদায় করবে, কিভাবে যাকাত দান করবে, কিভাবে হজ করবে, সেটা কোরআনের মধ্যে বলে নাই। একমাত্র রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ পাক এত বিশদভাবে বর্ণনা করেছেন, কোন ইবাদতের ক্ষেত্রে সেরকম বর্ণনা করে নাই। আপনি দেখবেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 84, 85, 86, 87 60টি আয়াতের মধ্যে প্রায় 1.5 পৃষ্ঠা সমপরিমাণ একজন কোরআন শরীফে 1.5 পৃষ্ঠা সমপরিমাণ আল্লাহ পাক শুধু রমজানের রোজার ক্ষেত্রে বয়ান করেছে। কিভাবে রোজা রাখবেন, কতদিন রাখবেন, এবং কোন কোন অবস্থায় আপনি রোজা রাখতে পারবেন না, রোজা না রাখলে সে তার পরিবর্তে আপনি কি করবেন, কতক্ষণে সেহরি খাবেন, কতক্ষণে ইফতার করবেন, সম্পূর্ণ সবভাবে রমজানের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, বয়ান করেছেন, যেটা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এভাবে বিশদভাবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে নাই। যেমন রোজার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে আকিমুস সালাত, কিভাবে সালাত আদায় করবেন সেটা বলে নাই। ওয়া আতুজ যাকাত, যাকাত কিভাবে আদায় করবেন, যাকাত দিতে বলেছেন, কিভাবে আদায় করবেন সেটা হাদিসে পাবেন, কিন্তু কোরআনের মধ্যে বলে নাই। ওয়া আতিমুল হজ, তোমরা হজ আদায় করো, কিভাবে হজ করবেন সেটা কোরআনের মধ্যে বিশদভাবে আলোচনা আছে। একমাত্র রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ পাক এত বিশদভাবে বর্ণনা করেছেন, কোনো কিছু বাকি রাখে নাই, সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে আলোচনা করেছেন। তার কারণ রমজানের রোজা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। এর পিছনে কারণ হলো প্রত্যেকটা ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, লোক দেখানোর সম্ভাবনা আছে। যেমন নামাজ পড়তেছি, মসজিদে আসতেছি, মনে করতে পারে, আপনার মনে আসতে পারে আমি যদি নামাজ পড়তে হলে আমাকে মানুষ মহব্বত করবে, আমাকে মানুষ ভালোবাসবে, ভালো মানুষ বলবে, এই জন্য আপনি জুমাতে আসেন, নামাজ মসজিদে আসেন, কত আপনার মন্তব্য সে আসতে পারে। যাকাত দিচ্ছেন, আপনাকে মানুষের ধনী বলবে, মানুষের মহব্বত করবে, আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, আপনাকে মানুষ দানবীর বলবে, এই জন্য আপনি যাকাত দিচ্ছেন, দান করতেছেন। এই জন্য যেমন আপনি হজ করতেছেন, হয়তো আপনার নামের শুরুতে, আমি হজ করে আসলে নামের শুরুতে আপনি আলহাজ লিখতে পারবো, আদি সাহেব লিখতে পারবো, আদি সাহেবের বাড়ি, সেরকম হবে। এরকম আপনার নামের পিছনে, নামের শুরুতে একটা লকব আসবে, সেটা আপনার মনে আসতে পারে, এই জন্য আপনি হজ করতে পারেন। কিন্তু একমাত্র রোজার ক্ষেত্রে সেরকম কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর সম্ভাবনা নাই, কোন রিয়া নাই। রিয়া মুক্ত ইবাদত হলো একমাত্র রমজান মাসের রোজা। তার কারণ আপনি কি রোজা রাখছেন বা রাখেন নাই এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আপনি যদি এই অবস্থায় আপনি খেয়ে আসেন, আমার বাবা আপনি রোজা রাখেন, আর যদি না খেয়েও থাকেন তখন আমার বাবা রোজা। আপনি যদি সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন খেতে থাকেন, তবু আমরা একটা মুসলমান হিসেবে মানুষ বলবো সে রোজা রাখছে। আপনি রোজা রাখছেন কিনা একমাত্র আল্লাহই জানেন। আপনি এই পছন্দ গরমের মধ্যে আপনি পছন্দ প্রকাশিত পদার্থ আপনার ঘরের মধ্যে কেউ নাই, বেডরুমের মধ্যে কেউ নাই, আপনি একা, ফ্রিজের মধ্যে ঠান্ডা খাবার আছে, পানি আছে, এমনকি আপনার স্ত্রীও জানবে না আপনি যদি খেয়ে নেন, কিন্তু আপনি খাচ্ছেন না, ক্ষুধায় কাতর, এবং পিপাসিত আপনি কাতর হয়ে গেছেন, একেবারে তৃষ্ণায় আপনি একেবারে পিপাসিত অবস্থায় আপনি কাতর হয়ে গেছেন, বিছানার মধ্যে শায়িত আছেন, কিন্তু এরপরও আপনি পানি খাচ্ছেন না, খানা আপনার সামনে উপস্থিত, আপনি খাচ্ছেন না একমাত্র আল্লাহকে ভয় করে। জন্য রমজানের রোজা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাক বলেন আসসাওমুলি, সওম হলো একমাত্র আমার জন্য, তার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ।
এটা কোন ইবাদতের ক্ষেত্রে বলে নাই। এই জন্য আমার ভাইরা, রমজানের রোজা নিয়ে আমরা অবহেলা করবো না। 30টি রোজা আমরা যথাযথ হক আদায় করে আমরা পালন করবো, সেটা হলো এই মাসের প্রথম দাবি। এবং কোন গীবত এবং শিকায়ত ব্যতীত, শুধু খালি আমরা রোজা রাখলেন, নামাজ পড়লেন না, নামাজ আদায় করলেন না, সারাদিন গীবতের মধ্যে পড়ে আছেন, শিকায়তের মধ্যে পড়ে আছেন, পরনিন্দার মধ্যে পড়ে আছেন, মানুষের সমালোচনার মধ্যে পড়ে আছেন, তাহলে এই রোজা কোনো আপনি সওয়াব পাবেন না। আস-সাওমু জুন্নাতুন, আল্লাহ নবী বলেছেন সওম হলো ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরুকহা, যতক্ষণ না পর্যন্ত সেই ডালকে আপনি নষ্ট না করেন। তখন আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আবার ডাল কিভাবে নষ্ট হয়, রোজা কিভাবে নষ্ট হয়? আল্লাহ নবী বলতেছেন রোজা নষ্ট হয় যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে, যেরকম আপনি তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবেন, গুলি থেকে, বন্দুকের গুলি থেকে আপনি বাঁচতে পারবেন, আপনার যদি ঢাল যদি ভালো থাকে, যদি ছিদ্র হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আপনি এই ডাল দিয়ে, ভাঙা ডাল দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ নবী বলতেছেন অনুরূপ ভাবে রোজা হলো আস-সাওমু জুন্নাতুন, সোম হলো ঢাল স্বরূপ, গুলির আঘাত থেকে, তলোয়ার আঘাত থেকে ঢাল দিয়ে যেরকম যুদ্ধের ময়দানে মানুষ বাঁচতে পারে, রোজাও সেরকম জাহান্নামের আগুন থেকে রোজা দিয়ে মানুষ বাঁচতে পারবে, যতক্ষণ না পর্যন্ত সেই রোজাকে নষ্ট না করে। সাহাবায়ে কেরাম বলছেন রোজাকে নষ্ট হয়, আল্লাহ নবী বলেছেন গীবত এবং শিকায়েতের কারণে। আপনি রোজা রাখলেন, গীবত করলেন, শিকায়েত করলেন, মানুষের সমালোচনা করলেন, পরনিন্দা করলেন, তাহলে এই রোজার সওয়াব আপনি পাবেন না। আপনি অনর্থক উপোস থাকলেন, সারাদিন উপোস থাকলেন, না খেয়ে থাকলেন, সেটা কিন্তু আপনি কোন সওয়াব পাবেন না, কোন প্রতিদান পাবেন না। এই জন্য রোজা রাখা অবস্থায় আমরা গীবত শিকায়েত করবো না, পরনিন্দা করবো না, তাদের সমালোচনা করবো না। যতক্ষণ আমি পারি শুধু খালি জিকির আজকারের মধ্যে থাকবো, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকবো, তাহলে আমি রোজার প্রতিদান আল্লাহ পাক নিজেই দান করবেন। সুবহানাল্লাহ।